আসসালামু আলাইকুম। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে ৩ দপ্তরে চিঠি। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বেতন বৃদ্ধি করতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আলাদা করে চিঠি পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষকদের দাবি অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি খসড়া জাতীয়করণ প্রত্যাশী জোটের কাছ থেকে পেয়েছেন। তবে এই তথ্য অসম্পূর্ণ। গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন আলাদা, ফলে সব মিলিয়ে কত টাকা লাগবে সে সংক্রান্ত একটি হিসেব অধিদপ্তরগুলোকে পাঠাতে চিঠি দেওয়া হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন, মাউশিতে যে চিঠি পাঠানো হয়েছে সেই একই চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে পৃথকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। ৩ দপ্তর থেকে আর্থিক ব্যয় বিবরণী পাওয়ার পর এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে মাউশিতে পাঠানো চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3,000 টাকার নিচে নয় ও শতকরা 15% ও 10% ন্যূনতম 20,000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। প্রসঙ্গত 13ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া 20% করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা। সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠানো শুরু করেছে মন্ত্রণালয়। শুনলেন শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে 3 দপ্তরে চিঠি, এ সংক্রান্ত বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।